পুরনো দিনের স্টাইল, ঠিক আছে। এটার দাম করেছে ৩৫,০০০ টাকা দাম, 25% ডিসকাউন্ট, ২৬,২৫০ টাকা প্রাইস। আজকে তোমাদেরকে নিয়ে যাব নদিয়া জেলার মধ্যে সবথেকে বড় মেলা কৃষ্ণনগর বারোদুলের মেলা, যেখানে আমি সেকেন্ড টাইম যাচ্ছি। এত বড় মেলা সত্যি আমি কোনোদিন দেখিনি। কি নেই এই মেলাতে? ছোট থেকে শুরু করে বয়স্কদের সবার জন্য সবকিছু এখানে পাওয়া যায়। বারোদুলের মেলাটা দোল পূর্ণিমার ঠিক ২০ থেকে ২২ দিন পর এই মেলাটা হয়ে থাকে কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে। আর এই মেলাটা প্রায় ১ মাস চলে। শুধু কৃষ্ণনগরের মধ্যে এই মেলা সীমাবদ্ধ নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানুষ এই মেলাতে আসে। কৃষ্ণনগরের মানুষরা এই মেলার জন্য অধীর আগ্রহে বসে থাকে। তো আজকে আমরা বন্ধুরা ঠিক করেছি সবাই মিলে যাবো মেলা দেখতে। তো আর ফাট বেশি বকবো না, তো চলো ভিডিও শুরু করা যাক। আমাদের ট্রেন ছিল ৪:৫০ ট্রেন। সেই ট্রেন ঢুকছে কটা বাজে এখন? টাইম কটা বাজে? ৫টা ১৬। যে এই ক্ষতিপূরণটা কে দেবে? এই যে আমাদের যে ২০ মিনিট ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা কি রেল দিতে পারবে? ঠিক আছে, যেখানে আমরা ৫:৩০টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছে যেতাম, আর এখন ৫:৩০ বাজতে চলছে, এখন আমরা বেতওয়াতেই বসে আছি। আমরা সব জায়গায় প্ল্যান অনুযায়ী চলি, ঠিক আছে। কোন টাইমে ট্রেন ধরবো, কোন টাইমে পৌঁছাবো, কোন টাইমে ব্যাক করবো, কিন্তু পুরো এখন টাইমটা আমাদের নষ্ট করে দিল, ঠিক আছে। এবার ৫:৩০টার সময় ট্রেন ঢুকছে, এবার কৃষ্ণনগর কখন পৌঁছাবো বলতে পারবো না, দেখি কী হয়। আজিমগঞ্জে যাওয়া ভালো ছিল, ৫:৫০ আজিমগঞ্জ, বেকার হয়ে গেল। ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। চলো চলো চলো। আর কত দূর রিপোর্ট? এই তো চলে এসছে, এখন ধুবুলিয়াতে আছি, বাহাদুরপুর তারপর কৃষ্ণনগর। চলো চলো। তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে মেলার উদ্দেশ্যে। অনেক বছর আগে এসেছিলাম, ভুলে গেছি রাস্তা, লোককে জিজ্ঞাসা করতে করতে এখন যাচ্ছি মেলার রাস্তা। চলো। তো শেষমেশ আমরা চলে এসেছি মেলার রাস্তা, আর এসে দেখছি এখানে একটা ঝিল, আর তার উপর দিয়ে একটা সুন্দর ব্রিজ। এই ব্রিজটা মেলার উদ্দেশ্যেই করা হয়েছে। তো এটা নর্মাল টাইমে থাকে না ব্রিজটা, যাতে আরও শর্টকাট হয় মেলাটা, এর জন্য ব্রিজটা করা হয়েছে। মেলায় কি নিয়ে এসছি? নিচে কার্পেট দেওয়া আছে। এই ৩-৪ দিন এত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য মানে কার্পেট দিয়েছে না? কার্পেট ছিল। আচারের দোকান আছে সামনে, ব্যাগের দোকান। রিপন নতুন ঘর করেছে, তার জন্য এখন মেলাতে এসছে সোফা কেনার জন্য। কত দাম এটা? প্রাইস কত এটা? ৮,২৫০ টাকা, ঠিক আছে। এই সোফাটার দাম হচ্ছে ৮,২৫০ টাকা। আরো দেখি চলো। এই সোফাটার দাম ১৩,৮৭৫। $৭,১২৫ টাকা দাম এটা, ৭,৫০০ টাকা। এটা পুরনো দিনের স্টাইল, ঠিক আছে। এটার দাম করেছে ৩৫,০০০ টাকা দাম, 25% ডিসকাউন্ট, ২৬,২৫০ টাকা প্রাইস। এটা আগেকার দিনের রাজার আমলে যে সমস্ত স্টাইল ছিল আলমারি, সেরকম স্টাইল করেছে। দেখতে আউট অফ সিলেবাস। ২৬,২৫০ টাকা, ২৫,৫০০ টাকা। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সেগুলো অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, দেখতে পাচ্ছ তোমরা। कैसा
नशा है प्यार करके देखो ना मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना चाहत का मुझसे सनम इकरार। কৃষ্ণনগর বারোদুলের মেলা এটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঘোরা খুবই ডিফিকাল্ট। এই যা বড় মেলা, এই মেলা ঘুরতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাগবে। তো আমাদের টাইম খুব কম ছিল, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। তো তোমরা যদি এই মেলায় আসো তাহলে হাতে একটু টাইম নিয়ে আসবে। এই মেলায় কি পাওয়া যায় না এটা বলা আমার খুব ডিফিকাল্ট, কারণ এই মেলায় A to Z পাওয়া যায়। বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য সব রকমের জিনিস সব পাওয়া যাবে। প্লাস এখানে প্রচুর রকমের খাওয়ার জিনিস আছে যেগুলো আমি কোনোদিন খাইনি। তো তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে। চায়ের দোকান, সানগ্লাসের দোকান, বাচ্চাদের খেলনা, বই, আচারের দোকান, ব্যাগের দোকান, ইলেকট্রিক বাইক, কিচেন চিমনি, আরও অনেক কিছু যেটা আমার বলা খুবই ডিফিকাল্ট। আমি এখানে বিভিন্ন রকমের খাবার টেস্ট করেছি, খাবারের প্রাইস জাস্ট নর্মাল আছে আর টেস্ট ভালোই আছে। তো তোমরা ট্রাই করতে পারো বিভিন্ন খাবারগুলো। আমরা সেসব জিনিস দিয়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র 20 টাকা, 20 টাকায় 20 টাকা। কৃষ্ণনগর মেলাতে এসেছো আর তোমরা মাটির পুতুল দেখতে পারবে না সেটা হতে পারে। তো এখানে অনেক রকমের মাটির পুতুলের দোকান হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত মাটির পুতুলগুলো যেগুলো কৃষ্ণনগরে হয় আর যেগুলো খুব বিখ্যাত। আর প্রাইস মোটামুটি একটু বেশি মনে হচ্ছিল, কিন্তু ঠিক আছে, কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ দাম 3000 টাকা। যারা এই কৃষ্ণনগর বারোদোলের মেলায় আসতে চাইছো তাদের আমি ফুল অ্যাড্রেস বলে দিচ্ছি। তারা স্টেশন থেকে নেমে টোটো ধরে আসতে পারে মাত্র 15 টাকার বিনিময়। আর যদি তোমরা হেঁটে আসো তো হেঁটে আসতে পারো। হেঁটে আসতে তোমাদের 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। কৃষ্ণনগর স্টেশনে যে মেন গেটটা আছে তার উল্টো দিক দিয়ে সরু একটা গলি আছে, সেই গলির ভেতর দিয়ে তোমাদের যেতে হবে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।